শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের টেস্ট, কিন্তু পরীক্ষা দেওয়া হলো না স্বর্ণেন্দুর। লাস্ট মোমেন্টস প্রস্তুতির জন্যই গত রবিবার অঙ্কের টিউশন নিতে গিয়েছিল বসিরহাটের এই মেধাবী ছাত্র। ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা। সেখান থেকে প্রথমে বসিরহাট হাসপাতাল এবং এরপর কলকাতার একটি নামী নার্সিংহোম। প্রথম থেকেই ডাক্তাররা অবশ্য জানিয়ে দেন আশা কম। দুর্ঘটনার পরেই কোমায় চলে যায় স্বর্ণেন্দু। গতকাল তার ব্রেন ডেথ ঘোষণা করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। একমাত্র ছেলের স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে অঙ্গদানের সিদ্ধান্ত নেয় রায় পরিবার। তার দুটি কিডনি, লিভার এবং দুটি চোখই দান করা হয়। এর দুটো দিক রয়েছে, একটা বয়স কম, সমস্ত ব্রেন ছাড়া সবটাই ওর একদম সঠিকভাবে রয়েছে। তাতে 5টা মানুষ যদি উপকৃত হয় এবং স্মৃতিটাও থাকবে। 18 বছরের বাচ্চা, পড়াশোনায় খুব ভালো, মেধাবী ছেলে। তো 5টা মানুষকে বাঁচিয়ে রাখা আমাদের একটা উদ্দেশ্য, তারা ভালোভাবে বেঁচে থাকুক। তাদের মধ্যে দিয়ে আমরা আমাদের ভাইপো ওর ছেলেকে খুঁজে পাবে, দেখবে। স্বর্ণেন্দুর লিভার পেলেন সংযুক্তা মণ্ডল। অ্যাকুট লিভার ডিজিজে ভুগছেন। 5 বছর ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। কিডনি পেলেন নিরুফা তারা। 2 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন নিরুফা। অঙ্গ নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রিন করিডোরের ব্যবস্থা করে স্বাস্থ্য দফতর। একটি কিডনি প্রতিস্থাপন করা হয় অ্যাপোলো হাসপাতালে। কিডনি পান হাওড়ার রীতা ভদ্র। দুটি চোখ পাঠানো হয় দিশা আই হসপিটালে। এসএসকেএমে অঙ্গ প্রতিস্থাপনের জন্য চিকিৎসকদের দল তৈরি ছিল। অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে লিভার প্রতিস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। গোপালকৃষ্ণ ঢালি এবং রাজেন পান্তের নেতৃত্বে কিডনি প্রতিস্থাপন হয়। দুপুর 2টোর সময় এখান থেকে আমাকে হসপিটাল থেকে ফোন করা হয়। গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের ডক্টর সৌভিক মিত্র আমাকে ফোন করেন যে আপনার ওয়াইফের লিভার এটা পাওয়া যাচ্ছে, একটা আপনি রাজি আছেন? মানে অবশ্যই দ্য বেস্ট, এটা খুব ভালো ব্যাপার। এমনি যে আমার ওয়াইফের অবস্থাটা একটু খারাপ, সাকসেস রেট হয়তো একটু কম, সেটা আমি জেনে শুনি, সেটা আমি এগোচ্ছি। এখন ভীষণভাবে আমি আনন্দিত। এই মুহূর্তে আমি খুব আনন্দিত। যা মানুষ তো সবসময় আশা করবি যে আরও ভালো হয়ে উঠবে। তো যাই হোক, আমি সেই ফ্যামিলিটা যিনি দিয়েছেন সেই মানে সেই ফ্যামিলিকে আমি খুব কৃতজ্ঞ।